হ্যালো বন্ধুরা, সবাই আশা করছি খুব ভালো আছো। ত্রিনা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছিলে যে আমি মেডিকেলি আনফিট ছিলাম, তাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কিন্তু এরপর থেকে আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, কেন ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি এখন অনেকটাই ভালো আছি। আজকে আমি যাচ্ছি দিদির বাড়ি, দিদির মেয়ের বিয়ে উপলক্ষে আজকে আইবুড়ো ভাত। আমার গন্তব্যস্থল হলো দমদম। তো আমি দিদির বাড়ি চলে এসেছি আজকে আইবুড়ো ভাতের দিন সকালবেলা। তো এখানে এই হলো আমার দিদির বাড়ি, আর এখানে সবাই আস্তে আস্তে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। আর এই হলো আমার দিদি। বিয়ে বাড়িতে কীরকমভাবে আমরা আনন্দ করলাম পুরো বৌভাত অবধি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা কিন্তু অল করতে ভুলো না। আর এখানে যারা যারা আমার লাইক কমেন্ট করো তারা কিন্তু অবশ্যই করো, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর এখানে আমার সমস্ত যারা বোনঝি এবং ভাইজি রয়েছে তারা সব সাজগোজ করতে ব্যস্ত রয়েছে। আর আমার হাওড়ার যে দাদা বৌদি রয়েছে তারাও কিন্তু চলে এসেছে দেখলাম। এই তার দুই মেয়ে, এই হলো আমার হাওড়ার বৌদি। তো তোমরা এর আগের ভিডিওগুলোতে আমার শ্বশুরবাড়ির একটা বৃহৎ অংশ তোমরা অনেক দেখেছো। এইবার কিন্তু এই ভিডিওতে আমার বাপের বাড়ির বৃহৎ অংশ তোমরা কিন্তু দেখবে। আমরা অনেকগুলো জ্যাঠতো খুড়তো ভাই বোন আমরা সব আছি, তো তাদের মেয়েরা এবং ছেলে মেয়েরা কীরকম আনন্দ করছি সেটা কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এখানে আমরা একটু বেলা হয়ে গেছিলো, তার লজে চলে এসেছিলাম। সেখানে দিদির মেয়ে মেঘার কিন্তু সমস্ত আয়োজন করা হয়ে গিয়েছিল আইবুড়ো ভাতের যেরকমভাবে সাজিয়ে দেওয়া হয় সেরকম। তো সমস্ত কিছু আয়োজন করার পরেই এবার আশীর্বাদের পালা শুরু হবে, তারপর আইবুড়ো ভাত খাওয়া। আমরা সেভাবে আর ড্রেস চেঞ্জ করার সেভাবে সুযোগ পাইনি, কেন আনন্দ করতে ব্যস্ত ছিলাম। তো ওইভাবে লজে চলে এলাম সবাই মিলে, কেন প্রত্যেকটা আত্মীয় স্বজন ততক্ষণে চলে এসেছিল। তোমরা কম বেশি ভিডিওতে দেখতেই পাচ্ছ যে অনেকটাই ভিড় হয়ে গেছে। এখানে কিন্তু সবাই নিজেদেরই লোকজন আছে। দাদার মেয়ে শঙ্খ বাজাচ্ছে। আর এখানে আশীর্বাদের পর্ব শুরু হলো। আমার দিদির শাশুড়ি মা আর দিদি এবং জামাইবাবু একে একে সবাই আশীর্বাদ করবে। আর এটা অত্যন্ত আনন্দের দিন, কিন্তু তা সত্ত্বেও একটু মনটা খারাপ লাগে যে মেয়ের বিয়ে হয়ে গেলে পরে সবাই মেয়ে চলে যাবে। কিন্তু তবুও আনন্দের মধ্যে আমরা সবাই একটু করে খুশি খুঁজে নেওয়ার চেষ্টা করি। তার মধ্যেও অবশ্যই যেহেতু স্পর্শকাতর মুহূর্ত এগুলো, তাই একটু চোখের জল বেরিয়ে যায়। তাই মেঘা একটুখানি চোখের জল তার পড়ছিল তার, কিন্তু তাও সকলের আশীর্বাদ নিয়ে তার যাত্রা শুভ হোক, কিন্তু সেটাই আমরা চাইব। তোমরা সকলেই কিন্তু আমার মেঘা মাকে কিন্তু অবশ্যই আশীর্বাদ করো, ও যেন খুব আনন্দে সুখে থাকতে পারে। সকলেই কিন্তু ঈশ্বরের কাছে কামনা করো। আমিও মায়ের জাত এবং আমি ওর মাসি হয়ে কিন্তু মাসিও কিন্তু কিছুটা মায়ের রূপ, তাই অবশ্যই আমার তরফ থেকে ওকে অবশ্যই অনেক আশীর্বাদ রইল এবং তোমরাও কিন্তু ওর জন্য অনেক অনেক শুভকামনা দিও। এখানে সবাই আশীর্বাদ করে একে একে যার যেরকম গিফট সেগুলো কাউকে দিয়ে দেওয়া হলো। আমার আইবুড়ো ভাত খাওয়ার পরেই সবাই ছোটরা যারা রয়েছে, এগুলো আমার দাদার ছেলে এবং দাদার মেয়ে, সব ছবি তুলতে ব্যস্ত ছিল। এরপরেই আমাদের সন্ধেবেলার একটু আড্ডা হচ্ছিল। তো আমরা এখানে নিজেদের বাড়িতে আড্ডা মারছিলাম এবং মেঘা ড্রেসটা চেঞ্জ করেছিল, কেন যেরকম আইবুড়ো ভাতের সন্ধেবেলায় একটা নাচ গানের আড্ডা হয় সেটা হবে। আমরা আবার লজে চলে যাব। লজটা বাড়ির থেকে একেবারে পাশেই, বলতে পারো খুব বেশি হলে 5 মিনিটও নয়। তো ওই জন্য আমরা লজ আর বাড়িতে যাতায়াত করতে আমাদের কোনো অসুবিধা হয়নি। এই হলো লজের মধ্যে আমরা সবাই যে যার মতো জায়গা করে বসে নিয়েছিলাম। ঠান্ডা বেশ ভালোই ছিল। সেখানেই একটু সাজানো গোছানো হচ্ছিল যে নাচ গান করা হবে এবং যেরকম ব্রাইড টু বি এরকম কিছু ভিতরে সাজানো হয় সেগুলো নিজেরাই একটু সাজিয়ে নেওয়া হবে। খুব অল্প সাজানো গোছানোর মধ্যেই আমরা আয়োজনটা করেছিলাম, খুব এমন কিছু এক্সট্রা কিছু হয়নি। নিজেদের মধ্যেই আনন্দ করেছিলাম এবং সব নিজেদেরই এখানে লোকজন ছিল।
এবার ধীরে ধীরে সবাই নাচ গান করবে, তো গান সিলেকশন করা হচ্ছিল এবং তার মধ্যে খুদেরা সব নিজেদের মধ্যে একটু আড্ডা মারছিল। আর ব্রাইড নিজেই কিন্তু হেল্প করছিল সাজানোতে। তো আমরা অতটা তো সেইভাবে পারি না, আর ও অনেকটা আইডিয়া ছিল, তাই ও নিজেই কিন্তু হেল্প করছিল নিজের সাজানোতে। তার সাথে ছোটরাও কিছুটা টাইম স্পেন্ড করে নিচ্ছিল এবং একটু আলোচনাও হচ্ছিল যে কি গানের ওপর কীরমভাবে কি নাচ গান হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, প্রত্যেকেই নাচ গান করবে। আমরা খুব মজা করেছিলাম ওর বিয়েতে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তোমরাও এরকম নিজেদের বিয়েতে কীরকম মজা করো সেটা কিন্তু শেয়ার করো। এই হলো আমার দাদা ভাই, হাওড়ায় থাকে, আমার আর এক জ্যাঠুতো দাদা। খুব আনন্দ মজা করে সকলের সঙ্গে কাটাতে পারছি, এটাই খুব ভালো লাগছে। আমি প্রথম দিকে ভেবেছিলাম, যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, যে যদি আসতে না পারি, কিন্তু তারপর মনের জোরে সব কিছু হয়ে যায়। প্রথম দিকে বেশ খানিকটা টায়ার্ড ফিল করলেও ওদের বাড়িতে থাকতে থাকতে আমি কিন্তু বেশ খানিকটা সুস্থ হয়ে গেছিলাম। অনেকটা মনের ওপর নির্ভর করে। আমার তখন কিন্তু কোনো শারীরিক প্রতিবন্ধকতা কিন্তু কিছুই আমার মনে হয়নি যে আমার আছে। ধীরে ধীরে আমি অনেকটাই সুস্থ অনুভব করছিলাম। তারপর ওদের আনন্দ দেখে আমার খুব ভালো লেগেছিল। যদি আসতে না পারতাম তাহলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম। কেন, এত মানুষজনের আনন্দ করা এবং তাদের সঙ্গে যে মুখোমুখি দেখা হওয়া, আড্ডা, এটাই কিন্তু আমার কাছে অনেকটাই বড়। এখন সকালবেলা বিয়ের দিন যেরকম দধি মঙ্গল হয়, এই রিচুয়ালসটা তোমাদের কম বেশি সকলেরই থাকে, আমাদেরও আছে। ভোরবেলা দই চিড়ে খই সন্দেশ মেখে যে মেয়েকে খাওয়াতে হয়, তাকে খাওয়ানো হচ্ছে। তো একদম সকাল সকাল, তো খুব একটা মানে শাড়ি পরতে ভালোও লাগছিল না অত সকালেও, একটু রেস্ট নিত যেমন হয় আগের দিনে। তো এই নাচ গান আনন্দ হই হুল্লোড় করলে বেশ অনেকটাই ক্লান্ত লাগে, তাই ওকে আমরা কাপড়টা গায়ে দিয়েই বসিয়েছিলাম এবং সকলে আশীর্বাদ করে দধি মঙ্গল সারা হলো। তারপর ধীরে ধীরে অন্যান্য কাজে যাওয়া হবে, কোনো হলুদ কোটা বাকি আছে। তো আমরা সবাই একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে দিদি এখানে হলুদ কুটছে। তোমরা জানো হয়তো এই রিচুয়ালসটাও তোমাদের প্রত্যেকেরই থাকবে, 5 জন বা 7 জন স্ত্রী মিলে হলুদ কোটা হয়। তো হলুদটা কেটে বেটে নেওয়া হলো, গায়ে হলুদের জন্য যাতে রেডি করে নেওয়া হয়। এদিকে তারপর আমরা লজে চলে গেলাম। সকাল সকাল বৃদ্ধি নান্নিমুখ হবে বলে, বৃদ্ধি তো সকলেরই থাকে এবং তার সাথে আমাদের নান্নিমুখটাও করে নিতে হয়। তো সকালবেলা বসেছিলাম, এখানে আমার দিদির দেওর যে ব্রাইড, তার ছোট কাকা, তিনি বৃদ্ধি নান্নিমুখে বসেছিলেন আর সমস্ত রিচুয়ালসগুলো তিনিই সারছিলেন। তোমাদের কি এইভাবে বৃদ্ধি নান্নিমুখ সকাল সকাল কম বেশি সকলেরই হয়তো হয়, আমাদেরও সেইভাবেই শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এবার তারপর আমরা লজের যে ছাদে যেখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, সেখানে আমরা টিফিনটা খেয়ে নিয়েছিলাম। আর গায়ের হলুদ আর মিষ্টি চলে এসেছিল ছেলের বাড়ি থেকে। তো এরপর আমাদের গায়ে হলুদ হবে, আর নোনা রানী কিন্তু শাড়ি পরে পুরো রেডি ছিল, তাই ও কিন্তু বলেছিল মাম্মা আমার ড্রেসটা কিন্তু দেখিও। ডোনা রানীকে আর আমাদের মেঘাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। ডোনা রানী শাড়ি পরে একদম গিন্নি বান্নি সেজে বসে আছে, আর ও দিদির বিয়ে দেখতে ব্যস্ত। সকলে এখানে আশীর্বাদ করছিল মেয়েকে। তারপর আমাদের গায়ে হলুদের ফটো অনেক উঠেছে, সবাইকে হলুদ প্রচুর মাখানো হয়েছিল। আর এখানে
প্রীতম আর বুবু তো নিজেদের মধ্যে আড্ডা দিতে ব্যস্ত। ওরা দুজনেই একসাথেই থাকে, যেখানে থাকে। এটা আমার দাদার ছেলে। আর এখানে বৌদি আমাকে পুরো হলুদ মাখিয়ে ভূত করলো। এরপর আমার ভাইজি একটু বায়না করেছিল ওকে একটু মেহেন্দি পরিয়ে দিতে হবে। তো আমি এখানে বসে গায়ে হলুদের ঠিক পরেই ওকে মেহেন্দি পরাতে বসে গেছিলাম। আমি খুব একটা দৌড়ঝাঁপ শুরু থেকে করছিলাম না, কেন কি বেশি করলে যদি আমি ক্লান্ত হয়ে পড়ি তাহলে পুরো বিয়ে বাড়িটা আমাকে কাটাতে হবে। তো এখানে ওকে মেহেন্দি পরাচ্ছিলাম। খুব অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব সেইটুকুনি মেহেন্দি আমি পরিয়ে দিলাম। আমি যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর মেহেন্দি আর্টিস্ট, তাই এটা আমার কাছে খুব কম সময়ের মধ্যে হয়ে গেছিলো। একটু কোনাটা ডিস্টার্ব করছিল, নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। এরপর সন্ধেবেলা ডোনারানি বেনারসি পরেছে। আমার বাবা আর আমার বড় জেঠিমা তার সাথে আনন্দ করছে। এই হলো আমার পুরো লুকটা। আমি একটা আসাম সিল্ক মেখলা পরেছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার মেয়ে বেনারসি পরেছিল। ওর এটা আদিমোহিনী মোহন থেকে কাস্টমাইজ করা পিওর বেনারসির উপরেই ছিল। তো এই ধরনের ছোট ছোট বেনারসি আদিমোহিনী মোহনে কিন্তু বিভিন্ন কালারের পাওয়া যায়, আর তোমরা কাস্টমাইজও করে নিতে পারো। জামাই এসে গেছিলো, এই আমাদের জামাই জয়। ওর ভালো নাম দেবাশিস, কিন্তু আমরা ওকে জয় বলেই ডাকি। ভীষণ ভীষণ ভালো একটি জামাই, ওর কোনো তুলনা নেই। আর এই হলো আমাদের মেঘারানী। মেঘারানীর আউটফিটটা কেমন হয়েছে অবশ্যই জানিও। খুব স্যাটেল অ্যান্ড সিম্পল একটা সাজও রেখেছিল। ও নিজেই সেজে নিয়েছিল, যেহেতু মেকআপ আর্টিস্ট ও নিজেও, তাই বাইরের কাউকে ও কোনোভাবে বুক করেনি। ও নিজেই যেরকম পেরেছিল করেছিল, কিন্তু আমার কাছে লুকটা খুব সিম্পল আর স্যাটেল রেখেছিল। আজকাল তো খুব হেভি যুগ চলে, কিন্তু আমার এই ধরনের লুকসটা খুব ভালো লাগে। আর ও যেহেতু নিজেই সুন্দরী, ওকে বেশি সাজতে লাগে না। খুব মিষ্টি লাগছিল, এবং খুব অল্প কিছুর মধ্যেও যে এত সুন্দর লাগা যায় ওর সাজটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। খুব সুন্দরভাবে ও নিজেকে কিন্তু রেডি করেছিল একাই। এরপর আমাদের মালা বদলের পালা, তো দেখতেই পাচ্ছ এখানে মালা বদল হচ্ছে। তাতে গিয়ে যেরকম আনন্দ হই হুল্লোড় হয় সেরকমই আমি চেষ্টা করেছি মোটামুটি যতটা সম্ভব কভার করার আমার ভিডিও ধরুন। কিন্তু সব কিছু রিচুয়াল তো আর ভিডিও তো তোলা সম্ভব না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি যতটুকু সম্ভব আমি তুললাম। এখানে আমার বাবা দাদাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই ওরা চলে যাচ্ছিল আমার বাবা মা, তো তাই একটু ভিডিও তুলে নিলাম। এরপর যজ্ঞ হবে আর সিঁদুরদান তো হবেই, সেটাও একটু আমি আমার ভিডিওতে তুললাম। তখন বেশ অনেকটাই রাত হয়ে গেছিল, যদিও এদের লগ্নটা একটু রাতের দিকেই ছিল, 9টা, তাই সিঁদুরদানে অনেকটাই সময় লেগে গেছিলো। যে কিছুজন আত্মীয় স্বজন ছিলাম তারাই আমরা দেখলাম পুরো বিয়েটা। এখানে যজ্ঞ হলো, এবার সিঁদুরদান হবে। এই সময়টা আমাদের প্রত্যেকেরই একটু মনটা খারাপ হয়ে যায়, কেন মেয়ের বিয়ে হয়ে গেলে পরে অবশ্যই মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবুও খুব আনন্দের মধ্যে কেটেছে বিয়েটা। আর ঈশ্বরের কাছে অবশ্যই কামনা করব যেন আমাদের মেয়ে মেঘা খুব খুব ভালো থাকে, তার নতুন জীবনে অনেক আনন্দে থাকতে পারে। তোমরাও প্রত্যেকে কিন্তু আমাদের মেঘা মার জন্য আশীর্বাদ করো। আর এরপর আমরা সকালবেলা উঠে পড়েছিলাম, রেডি হয়ে আবার লজে যাব, কেন এবার বিদায়ের পালা। আমাদের সকালের যায় নিয়ম অনুযায়ী, অনেকের বিকেলে যায়, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমাদের সকালে যায়। তো বুঝতেই পারছো এই সময়টাও খুবই স্পর্শকাতর সময়। অনেক চেষ্টা করেও চোখের জল রাখা যায় না। হাজারো একটি মেয়ে তার বাড়ি ছেড়ে স্বামীর ঘর করতে যাবে, মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমার মেয়েও অনেক তার দিদিকে বোঝাচ্ছিল, সান্ত্বনা দিচ্ছিল যেন সে চোখের জল না ফেলে। তবুও যতই হোক মেয়ে চলে যাওয়ার পরে প্রত্যেকেরই মনটা একটু খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। আর প্রত্যেকেরই কম বেশি একটু চোখে জল ছিল। তার মধ্যেও একটু আমার জামাইবাবু প্রত্যেককে একটু আনন্দে রাখার চেষ্টা করেছিল।
প্রত্যেকেরই মনটা খুব খারাপ, চোখের জল ফেলছে। সেই সময় জামাইবাবু খুব আনন্দ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সেটা খুব একটা আনন্দ হয় না, যেহেতু মেয়ে ছেড়ে চলে যাচ্ছে। এখানে দিদিকে ধরে মেয়ে একটু কান্নাকাটি করছিল। তারপর আস্তে আস্তে মেয়ে চলে যাবে। মেয়েকে পৌঁছতে আমার মেয়েও গেছিল তার দিদিকে তার শ্বশুরবাড়ি পৌঁছে দিতে, আর বর্ষা গেছিল আমার দিদির ছোট মেয়ে। এই ছিল ওদের বিয়ে অবধি। এরপরেই আমি রিসেপশনের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। এখানে সামনে আমার দাদা, হাওড়ার যে জ্যাঠতো দাদা, তিনিও দিতে যাচ্ছিলেন। খুব ভালো জামাই হয়েছে, নতুন জীবন খুব ভালো কাটুক, সব কিছু নিয়ে বিয়ে খুব ভালো কাটলো। এরপর হলো বিয়ের পরের দিন সকালবেলা আমার মেয়ে সকলকে গান শোনাচ্ছে। ওর গান কেমন লাগছে সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ডোনা রানী খুব ভালো করে বসে বসে ধরে খালি গলায় গানটা শোনাচ্ছিল। ও এখনো পর্যন্ত গান কারুর কাছে শেখেনি, কিন্তু ওর শখ হয়েছিল ঠিক আছে শোনা। প্রত্যেকে ওর গান খুব এনজয় করেছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমায় যে ও শুনে কেমন লাগছে। একটু বিয়ে বাড়িতে এইগুলো হলে না ভালো লাগে, কিন্তু জানেন আমার তো খুবই ভালো লাগে, গান বাজনা এগুলো খুবই ভালো লাগে। তারপরে আমরা রিসেপশনে চলে গেছিলাম সন্ধ্যাবেলা। তো লজে এখানে আমরা সবাই রেডি হয়ে চলে গেছি। ডোনা রানীকে কেমন লাগছে, আমাদের সকলকে কেমন লাগছে জানাবেন অবশ্যই। আগের দিনে মেরুন শাড়ি পরেছিলাম, আজকে ব্লু শাড়ি পরলাম। এই আমার বড় বৌদি। আর ডোনা রানী একটা রেড কালারের গাউন পরেছিল। আর মেঘাকে তো অপূর্ব লাগছিল, ওর সাজ এবং ওর পুরো আউটলুকটা দারুণ সুন্দর ছিল। আর এখানে সব সুন্দরী আমার ভাই জীবনঝিরা, তাদেরকে তো মনে হচ্ছিল কাকে ছেড়ে কাকে দেখবো। প্রত্যেকে যে যার জায়গায় দারুণ সেজেছে, খুব ভালো লাগছিল ওদের সাজগোজ দেখতে। এরকম বিয়ে বাড়িতে সবাই সাজবে, আনন্দ করবে, ছোটরা মজা করবে, এটাই আমাদের একটা বিরাট পাওনা। এবার আমাদের খাওয়া দাওয়ার জায়গায় চলে এলাম। আমার কর্তার সাথেও আমার ছবি তুলে দিল। সকলে বলল যে তোমার ছবি নেই কেন। এই ছিল আমার লুকসটা, খুব সিম্পল রেখেছিলাম। শেষে বেরোনোর সময় দেখলাম গণেশের একটি মূর্তি। আজ তাহলে এই অবধি। আশা করছি আমার ভিডিও ভালো লাগছে। আসবো আমার নেক্সট কোনো ব্লগ নিয়ে।